সেই ইসলাম শ্রমিকের কি অধিকার দিয়েছে, আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে আলোচনা শুনতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে শুরুতে আপনাদের খেদমতে কুরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট একটি সূরা, কুরআনুল কারীমের 84 নম্বর সূরা, সূরা ইনশিকাকের আপনাদের সামনে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলেন, কয় নম্বর? 6 নম্বর আয়াত। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। বলেন তো ইনসান মানে কি? অনেকেই জানে, বলেন ইনসান মানে কি? মানুষ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাইকা। আল্লাহ বলেছেন ওই সকল মানুষরা সফল হবে যারা বহু কষ্ট স্বীকার করে, বহু শ্রম দিয়ে তার রবের সাক্ষাৎ লাভ করবে। আল্লাহ বলেন ওই সকল মানুষেরা আল্লাহর কাছে সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফল হবে কারা? যারা শ্রম দিবে। কি দিবে? শ্রম দিবে। অলস মানুষ সফল হয় না, সফল হয় যারা শ্রম দেয়। যারা শ্রম দিবে এদেরকে যিনি সফল করবেন, বলেন তো তিনি কে? আচ্ছা, আমাদের এই সমাজে কি শ্রমজীবী নাই? মোট কথা ধরতে গেলে 90% শ্রমজীবী, তাই না? আজকে আপনাদের সম্পর্কে আলোচনা হবে, বলেন আলহামদুলিল্লাহ। শ্রমজীবীদের অধিকার, ইসলাম শ্রমজীবীর কি অধিকার দিয়েছেন? আল্লাহ বলছেন যে হে মানুষ, তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছাতে বহু কষ্ট স্বীকার করতে হবে, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে অলস হওয়া যাবে না। আল্লাহ পর্যন্ত যদি পৌঁছাতে চাও তাহলে কঠোর পরিশ্রম, হাত ভাঙা শক্তি দিয়ে তোমাকে লড়াই করতে হবে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে সব কিছুর বিধান আছে, সবকিছুর বিধান ইসলাম আপনাকে দিচ্ছে। বলেন তো তাহলে শ্রমিকের বিধান নাই? যারা শ্রমজীবী, যারা কাজ করে খায়, এদের বিধান ইসলামে আছে না নাই? মানুষের পারস্পরিক সম্পর্ক কেমন হবে, ধনী আর গরিবের সম্পর্ক কেমন হবে, শ্রমজীবী এবং মালিকের সম্পর্ক কেমন হবে, ইসলাম সেই সম্পর্কে আলোচনা করছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই সম্পর্কে আমি কিছু নোট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু আমরা সবাই শ্রমজীবী মানুষ, সবাই কোথাও না কোথাও শ্রম দিয়ে খাই, তো সেই সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা নোট করে নিয়ে এসেছি। প্রিয় ভাইরা, সফল হইতে চাইলে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? পরিশ্রম করতে হবে। যারা ঘুমায়া ঘুমায়া স্বপ্ন দেখে, এরা কি সফল হতে পারবে? সফল হতে পারবে না। সফল হতে হলে পরিশ্রম করতে হবে, আর ভাঙা পরিশ্রম করতে পারলে রব্বুল আলামিন তাদেরকে সফল করে দেবে। কিন্তু যারা ঘরের মধ্যে থেকে সফল হতে চায়, যারা ঘরের মধ্যে থেকেই ব্যাংক ব্যালেন্স করতে চায়, টাকা পয়সার মালিক হতে চায়, রব্বুল আলামিন বললেন তারা কখনোই টাকা পয়সার মালিক হতে পারবে না, ধন দৌলতের মালিক হতে হবে না। ধন দৌলত, টাকা পয়সা, অর্থ সাম্রাজ্য যদি অর্জন করতে চাও, পরিশ্রম করবা। পরিশ্রম করলে আমি আল্লাহ বারাকাত দান করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য পরিশ্রম এক নাম্বার। সফলতা কেবল স্বপ্ন নয়, এটি হচ্ছে অর্জনের বিষয়। এটা অর্জন করতে হবে। শুধু বড় স্বপ্ন দেখলেই হবে না, আপনাকে স্বপ্ন পূরণের জন্য দিন রাত পরিশ্রম করেই তখন আপনাকে সফলতার দ্বার প্রান্তে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বপ্ন দেখলেন যে আমি একদিন বড় হব, স্বপ্ন দেখা ভালো, বাট স্বপ্ন দেখবেন, ওই স্বপ্ন আপনাকে কখনো ঘুমাতে দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বপ্ন তো সেই স্বপ্ন যেই স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না। কেমনে আমি সফল হব, কেমনে দিনের বেলায় কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা ইনকাম করে সফল হতে পারবো। রব্বুল আলামিন বললেন ওই সকল শ্রমজীবীদেরকে আমি আল্লাহ অবশ্যই সফল করে দেব। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পরিশ্রম করেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খেয়ে পড়ে থাকে নাই, বিশ্বনবী পরিশ্রম করেছেন। কেমন পরিশ্রম করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তার 6 মাস পূর্বে কি বাবা ছিল? বাবা ছিল, কিন্তু বাবা 6 মাস পূর্বে মারা গিয়েছে। তাহলে বিশ্বনবী জন্মের পূর্বে বাবা মারা যায়, জন্মের 6 বছর পর মা মারা যায়, তারপরে দাদা আব্দুল মুত্তালিবের গৃহে 3 বছর ছিলেন। জোরে বলেন কয় বছর? কার ঘরে ছিলেন? দাদা আব্দুল মুত্তালিব। আমাদের দাদা নাই তো, সেরকম দাদা ছিলেন, বিশ্বনবীর দাদা ছিলেন আব্দুল মুত্তালিব। সেই গৃহে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর ছিলেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও ইন্তেকাল করলেন। দাদা ইন্তেকালের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের গৃহে লালন পালন হতে শুরু করলেন। কিন্তু চাচা আবু তালিবের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। আর্থিক অবস্থা সচ্ছল ছিল না, একবেলা খেলে 2 বেলা না খেয়ে থাকতে হয়। এই জন্য চাচা আবু তালিবের মেষপাল ছিল।
মেষপাল বুঝেন? ছাগল চড়াতেন। বিশ্বনবী কি করতেন? ছাগল চড়াতেন। বিশ্বনবী ছাগল চড়াতেন এবং পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটা নবী ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার। এখন বলতে পারেন যে হুজুর নবীরা কেন ছাগল চড়াতেন? কারণ ছাগল হচ্ছে টেরা প্রাণী। ছাগল কি প্রাণী? টেরা। এরা যদি একদিকে যাইতে বলে সে আরেকদিকে যায়। এই যে সমাজের মধ্যে যে কাজিয়া বোঝেন, ঝগড়া ঝাঁটি যেগুলো হয়, এই ছাগলের কারণে অনেক কিছু সংঘটিত হয়। কথা বলেন ঠিক কিনা? এরা যেই জায়গায় যেতে বাধা করবে সে সেই জায়গায় বারবার যাবে। যেই জায়গায় গেলে ভেজাল সেই জায়গায় ছাগলকে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীর বলেন, নবী ছাগল এমনি এমনি চড়াতে দেয় না, এই জন্য চড়াতে দিয়েছি কারণ ছাগল হচ্ছে টেরা প্রাণী। এরা একদিকে নিলে আরেকদিকে যায়। ছাগল যদি চড়াইতে পারো তাহলে তুমি একসময় মানুষকেও রাজি খুশি করাতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে নবীরা আগে ছাগল চড়িয়েছেন, এই কারণে ছাগল চড়িয়েছেন নবীরা যেন ছাগল চড়ানোর কারণে মানুষ চড়াতে পারে, মানুষে যেন দাওয়াত দিতে পারে, ধৈর্য যেন করতে পারে, ধৈর্য শক্তি যেন থাকে। এই জন্য নবীরা ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ। তো নবী আমার ছাগল চড়ায়, মেষ চড়ায়। নবী কখনো অলসতা করে নাই। চাচা বলা লাগে নাই যে ভাতিজা ছাগলগুলো নিয়ে যাও। নবীজি নিজেই চাচার ছাগলগুলো নিয়ে নিজেই মেষ চড়াতে যেতেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করেছেন, আমাদেরকে কি অলস হওয়া যাবে? আমাদেরকে পরিশ্রম করতে হবে কিনা? পরিশ্রম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জীবিকা অর্জন করতেন, কারো উপর নির্ভর থাকে নাই। আমাদের অভ্যাস হচ্ছে আমরা বাবার উপর নির্ভর থাকি, আমাদের অভ্যাস হচ্ছে ভাইয়ের উপর নির্ভর থাকি। কারো উপর নির্ভর থাকা যাবে না। নির্ভর নিজের উপর থাকবেন। নিজে যতটুকু করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, অতটুকু দিয়েই আল্লাহ আপনাকে সফল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, 3 নাম্বার, পরিশ্রম ছাড়া কখনোই স্থায়ী সফলতা পাওয়া যায় না। যে সফলতা মুহূর্তের মধ্যে আসে সেই সফলতা চিরস্থায়ী হয় না। চিরস্থায়ী সফলতা যদি পেতে চান আপনাকে পরিশ্রম করে সফলতা আনতে হবে। আপনি যে পরিশ্রম করে যে সফলতাটা আনবেন আর মুহূর্তের মধ্যে যে সফলতা আসবে সেটা কখনো এক নয়। মুহূর্তের মধ্যে যে সফলতা আসে সেটা দ্রুত শেষ হয়ে যায়, আর যেটা পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে সেই সফলতা আপনার চিরস্থায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হুটহাট আপনার সফলতা আসবে এমনটা নয়। সফলতা হচ্ছে সিঁড়ি বেয়ে যেতে হবে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। মনে করেন যে 5 তলা বিল্ডিং এর মধ্যে লিফট আছে, পাশাপাশি সিঁড়ি আছে। পরিশ্রম হচ্ছে, সফলতা হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে। আপনি লিফটে যেতে চাবেন, ওইটা সফলতা আসবে না। সফলতা আনতে হলে আপনাকে একটু একটু করে পরিশ্রম করতে হবে। আপনাকে রোদে পুড়তে হবে, আপনাকে ঘাম ঝরাতে হবে, আপনাকে বৃষ্টিতে ভিজতে হবে। বৃষ্টিতে ভিজে, রোদে ভিজে আপনাকে, তারপরে আপনাকে সফলতার দ্বার প্রান্তে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য সেটাই রয়েছে যে সে চেষ্টা করে, যেটা সে চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন যেটা সে চেষ্টা করবে সেটাই আমি আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা যখন যেটা চাইবে সেটার উপরে যদি চেষ্টা সাধনা করে, চেষ্টা সাধনা করার পরে বান্দা যখন চেষ্টা করবে, আমি আল্লাহ ওই চেষ্টা করার কারণে ওই কাজটাকেই আমি আল্লাহ সফলতা নিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আপনি কি চান ওইটার উপর চেষ্টা করেন। আপনি কি চান ওটার উপর চেষ্টা করেন। চেষ্টা যদি করেন, সফলতা আপনার ঘাড়ের নিচে এসে, আপনার হাতের ডগায়, কানের ডগায় এসে সফলতা নাড়তেই থাকবে। আল্লাহু আকবার। এই কথা কি আমার? সূরা আল নাজমের 39 নম্বর আয়াত। চেষ্টা যারা করে তাদের কাছেই চেষ্টার ফল আল্লাহ তাআলা পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। 5 নাম্বার, মেধা কখনো একমাত্র উপায় না। আমরা যে মেধাকেই শুধুমাত্র একমাত্র উপায় ধরবো এটা না। মেধা আল্লাহর রহমত, মেধা আল্লাহ তাআলার বিশেষ এক নিয়ামত। কিন্তু মেধা থাকলেই যে শুধু হবে এমনটা নয়। মেধা থাকবে, মেধার পাশাপাশি আপনাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? মেধা আছে, ঘরে ঘুমাইলেন, ঘরে অলসতাই করে খালি মোবাইল চাপলেন, বলেন তো দেখি প্রিয় ভাইয়েরা, সেই ঘরে বসে থাকলে কি সফলতা আসবে? সফলতা আনতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নাই। এই জন্য কম মেধাবী হলেও, যদি কেউ কম মেধাবীও হয়, তার কাজটা যদি ধারাবাহিক হয়, চেষ্টাটা যদি ধারাবাহিক হয়, আল্লাহ তাআলা সেই চেষ্টার মধ্যেও বারাকা দান করে। পারেন সুবহানাল্লাহ। 7 নাম্বার, যারা পরিশ্রম করে তারা দুনিয়াকে বদলে দেয়।
পরিশ্রম যারা করে, প্রিয় ভাই আমার কথাগুলো কি বোঝা যায়? যায়। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, তোমাদেরকে সফল হতে হবে, তোমাদেরকেই আগামীর বিশ্ব চালাতে হবে। কথা বলে ঠিক কিনা? অলসতার সুযোগ ইসলামে আছে? ইসলাম কখনো অলসতার সুযোগ দেয় না প্রিয় ভাইয়েরা। যারা পরিশ্রম করে তারাই দুনিয়াকে বদলে দেয়। ইতিহাসে যত বড় মানুষ আছে, ইতিহাসে যত বড় বড় সেলিব্রিটি আছে, ধনকুব আছে, টাকাওয়ালা আছে, ইলন মাস্ক থেকে শুরু করে যত বড় ধনকুব আপনারা দেখছেন, এরা একবারই ধনকুব হয় নাই। এরা ছোট থেকে পরিশ্রম করতে 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 তারা আজকে ধনকুবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে আমাকে ইলন মাস্ক হতে হবে, আমাকে আকিস কোম্পানির মালিকের মতো টাকা পয়সাওয়ালা হতে হবে, কিন্তু আপনি ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন। ওটা কখনো স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমাতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এজন্য আপনি যদি সফল হতে চান আপনাকে পরিশ্রম করতে হবে। যেমন এই যে আপনার নাম শুনেন নাই? আকিস কোম্পানির কিছু মজো, আকিস কোম্পানির অনেক প্রোডাক্ট আছে, আপনারা দেখবেন। এসপা যে পানিটা সেটাও আকিস কোম্পানির। আকিস কোম্পানির সিমেন্ট পাওয়া যায়, আকিস কোম্পানির রড পাওয়া যায়। এই আকিস কোম্পানি কিন্তু একদিনে এত বড় হয় নাই। আকিস কোম্পানি সেই ছোট থেকে শুরু করতে 5 টাকা 10 টাকা নিয়ে আজ পর্যন্ত আকিস কোম্পানি কোটি কোটি টাকার অর্থ সম্পদ করে সারা বিশ্বের মধ্যে তারা রোল মডেল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য পরিশ্রম করতে হবে। সফলতা কোনো জাদু নয়, এটা পরিশ্রম এবং ধৈর্য এবং নিষ্ঠার বিষয়। আপনি জাদুর মতো সফলতা পেতে চান, এটা সফলতা নয়, আপনাকে ধৈর্য ধরতে হবে। সফলতা যদি পেতে চান ধৈর্য ধরতে হবে এবং নিষ্ঠা থাকতে হবে, একনিষ্ঠ থাকতে হবে। যেই ব্যবসাটা আপনি শুরু করেছেন প্রথমে আপনার লস হতে পারে, এর মানে লস হওয়া মানে বাদ, এটা বাদ। আরেকটা ধরলেন, ওইটা ধরলেন, ওটা তো লস, বাদ। আরেকটা ধরলেন, ওটাও বাদ। এভাবে সফলতা হওয়া যায় না। আপনি লস খাবেন, আপনি লজ্জিত হবেন, আপনি অপমানিত হবেন, আপনি কষ্ট করবেন, পরিশ্রম করবেন। এক সময় দেখবেন যে কষ্ট করতে করতে, লস খেতে খেতে সেখানে আল্লাহ হালাল বরকত এবং চেষ্টার কারণে আপনাকে বরকত দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, এই জন্য চেষ্টা করতে হবে, চেষ্টা। এই জন্য যুবক যারা আছেন এই বয়স থেকে উদ্যোক্তা হতে হবে, পরিশ্রমী হতে হবে। খালি ফ্রি ফায়ার, ঘরের মধ্যে খালি ফ্রি ফায়ার খেললেই সফল হওয়া যায় না, ঘরের মধ্যে খালি টিকটক চালালেই সফল হওয়া যায় না, ঘরের মধ্যে ফেসবুকে খালি সময় দিলে সফল হওয়া যায় না। মেয়ের পিছনে ঘুরে তোমার মেরুদণ্ডকে তুমি ভেঙে ফেলছো। যেই মেয়ের পিছনে ঘুরছো, বাবা বিয়ে দিতে চায় না, সরকারি চাকরি করো তাহলে বিয়ে দিব, টাকা পয়সা থাকলে বিয়ে দিব। কেন বিয়ে দিতে চায় না? কারণ তোমার যোগ্যতা নাই, তোমার মেরুদণ্ড শক্ত নাই, এই জন্য বিয়ে দিতে চায় না। তুমি লজ্জিত হও, তুমি অপমানিত হও, সেটা থেকে শিক্ষা নাও। আজকে যদি তুমি সফল উদ্যোক্তা হতে পারো, টাকা পয়সার অর্থ সাম্রাজ্য করতে পারো, যেই বাবা তার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছে না, সেই বাবাই ওই মেয়েকে তুলে এনে তোমার হাতে তুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই পর্যায়ে যেতে হবে না, যেই খালি আমি ওই মেয়েরে চাই, এই মেয়েরে চাই, ওটা করতে হবে, ওটা করতে হবে। সফল হও, ওই মেয়ের বাবারা তোমার পিছে পিছে ঘুরে ওনার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাইবে। আপনার এই কথাগুলো বোঝা যায়? সফল হতে হবে। এই জন্য বাচ্চা কাচ্চা আপনাদের যারা ছেলেবেলে আছে খালি পড়াশোনার পিছনে টাকা খরচ করবেন এমনটা নয়। ওই বাচ্চাটাকে আপনার স্টুডেন্ট বয়স থেকে উদ্যোক্তা বানান। খালি সরকারি চাকরির পিছনে ছুটাবেন না, উদ্যোক্তা বানান, তাকে ব্যবসায়ী বানান, তাকে শিখান, কৃষিকাজ শিখান, তাকে ব্যবসা শিখান, আলুর ব্যবসা, ধানের ব্যবসা, যত রকমের ব্যবসা আছে এই ব্যবসাগুলো শিখান। সে ব্যবসা যদি হালাল ব্যবসা করে সে অলস হবে না। অলসতা হচ্ছে শয়তানের বাস। আপনার ছেলেটা যখন অলস হয় তখনই সে মানুষের মেয়েকে ইপটিজিং করে। আপনার মেয়েটা যখন অলস হয় তখন সে ছেলেদের ফোনে বারবার মেসেজ দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? অলস হওয়া যাবে না প্রিয় ভাই। তাহলে আমাদেরকে পরিশ্রম করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই প্রিয় ভাই? এই জন্য পরিশ্রম নির্ভর করে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করেছেন, কিন্তু আল্লাহ বললেন দুর্বল করেছে ঠিক আছে, কিন্তু মানুষকে আবার পরিশ্রম করার মতো আমি শক্তিও দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট সহিষ্ণু, আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রম নির্ভর করে। মানুষ যেন পরিশ্রম করতে পারে, মানুষ যেন ত্যাগ করতে পারে, মানুষ যেন কষ্ট করে ত্যাগ করে তিতিক্ষা করে জীবিকা নির্বাহ করতে পারে। এভাবে আমি মানুষগুলোরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন কষ্ট করার জন্য। আপনাকে সেই অ্যাবিলিটি, যোগ্যতা আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন। আপনি কেন অলস হলেন? কারণ অলসতা আপনাকে এজন্য এনেছে। আপনি একদিন অলস হলেন, 2 দিন
তিন দিনের দিন আপনি অলসতাই করবেন। আপনি কাজ শুরু করে দেন, আগামীকাল থেকে সিদ্ধান্ত নেন ফজরের নামাজ পড়ে আমি কাজ শুরু করে দেব, ফজরের নামাজ পড়ে আমি যে কোনো একটা ব্যবসা শুরু করে দেব, ফজরের নামাজ পড়ে যে কোনো একটা কাজে যুক্ত হয়ে যাব। তাহলে আপনি অলস হবেন না। আর যখনই ফজরের নামাজও পড়বেন না, তারপরে সকালটা আপনি ঘুমে কাটিয়ে দিবেন, আপনার দ্বারাই সমস্ত প্রকার অলসতা করে পাপাচার করা সম্ভব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তো যারা অলস তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার পরিশ্রমের যে ঘাম, এই ঘাম থেকে সফলতার বীজ জন্ম নেয়। আপনার যে ঘামটা ঝরে, এই ঘামটা লজ্জার বিষয় নয়, এটা আপনার প্রাউড ফিল, আপনার সফলতার বিষয়। যেই ঘামটা ঝরছে, সেই ঘাম ঝরে আপনার সফলতার বীজ হবে, সেই বীজ থেকে গাছ হবে, সেই গাছ থেকে ফল হবে, সেই ফল একদিন আপনি খেতে পারবেন। পারেন সুবহানাল্লাহ। তার সফল হতে হলে পরিশ্রম করতে হবে। যারা পরিশ্রম করে এদের কিন্তু ডায়াবেটিস সহজে হয় না। যারা পরিশ্রম করে এদের ব্লাড সুগার বেড়ে যায় না। যারা পরিশ্রম করে এদের হাইপার টেনশন হয় না। যারা পরিশ্রম করে এদের উচ্চ রক্তচাপ হয় না। কেন হয় না? কারণ তারা পরিশ্রমী। পরিশ্রমীদেরকে রোগ সহজে বাধা বাঁধতে পারে না, কারণ পরিশ্রম করলে রব্বুল আলামিন স্ট্রাকচারটাকে, সুস্থ দেহটাকে ঠিক রাখে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা অলস, 25 বছরের যুবকটা 50 বছরের বৃদ্ধের সাথে পারে না। কেন পারে না? কারণ সে 25 বছরের অলসতায় জীবন শুরু করেছে, মোটা হয়ে গিয়েছে, ফ্যাট হয়ে গিয়েছে, তার শরীরে শক্তি নাই। 50 বছরের সেই বৃদ্ধটাকে মনে হয় ইয়াং। কারণ কেন ইয়াং মনে হয়? সেই বৃদ্ধটা পরিশ্রম করে, রক্ত ঝরা ঘাম দিয়ে সে পরিশ্রম করে সফলতার মানদণ্ডে গিয়েছে। এই জন্য 50 বছরের বৃদ্ধর সাথে 25 বছরের যুবকটা পারে না। পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে বৃদ্ধ বয়সে যে আপনি আরামায়েশে জীবন পাবেন, আপনার শরীরটা ঠিক থাকবে। এই যে সেনাবাহিনী, যারা সেনাবাহিনীতে আছে, তারা দেখবেন যে তাদের জীবনটা তারা সবসময় ব্যায়ামের মধ্যে কাটিয়েছে। ব্যায়ামের মধ্যে কাটানোর কারণে তাদের শেষ বয়সে স্ট্রাকচারটা ভালো থাকে। তাদেরকে দেখলেই মনে হয় যে না, একটা সুন্দর একটা স্ট্রাকচার ওলালো, রোগ ব্যাধি নাই, এমন বোঝা যায়। কিন্তু যারা ব্যায়াম করে না, পরিশ্রম করে না, এদের শেষ বয়সে পেটটা থাকে সামনে। কোথায় থাকে? পেট থাকে সামনে। তাদের সিক্স প্যাকের জায়গায় তারা হয়ে যায় অলস, অলসের জায়গায় তাদের ফ্যাট বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শরীরের যে অতিরিক্ত যদি ফ্যাট হয়, এটা কিন্তু কি এটা হচ্ছে আপনার কি বলে এটারে, শব্দটাই ভুলে গেছি, মানে অতিরিক্ত ফ্যাট। এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আপনার শরীরে যদি অতিরিক্ত ফ্যাট হয়, মোটা হয়ে যান, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিরে তোর শরীর এত সুন্দর করে বানাইছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে স্ট্রাকচার তোরে বানাইলাম, কেন এত মোটা হইলি, কেন এত বিচ্ছিরি হলি দেখতে? এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য নিজের স্ট্রাকচার সুন্দর রাখার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? পরিশ্রম করতে হবে। রব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমি রাতকে দিয়েছি ঘুমের জন্য, রাত মোবাইল টিপার জন্য দেই নাই, রাত জাগার জন্য দেই নাই, রাত দিয়েছি ঘুমানোর জন্য। ওয়াজআলনাল লাইলা লিবাসা। দেখেন ইসলাম কি ব্যালেন্সপূর্ণ ধর্ম। আল্লাহ প্রথমে বলছেন রাতকে তোমাদের জন্য ঘুমের জন্য দিয়েছি। এই ঘুমের জন্য রাত দিয়েছি, এমনি এমনি দেই নাই। রাতের বেলায় 3টা 4টা পর্যন্ত সকিনার সাথে কথা বলবা, সেফালির সাথে কথা বলবা, পরকিয়া করে মানুষের বাসায় যাবা, এটা ইসলাম তোমার শিখায় নাই। ইসলাম বলেছে রাত দিয়েছি ঘুমানোর জন্য, ওয়াজআলনান নাহারা মাআশা, এবং দিন দিয়েছি তোমাদেরকে কাজকর্ম করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দেখছেন ইসলাম কি ব্যালেন্সপূর্ণ? ইসলাম কত ব্যালেন্সপূর্ণ একটা ধর্ম। রাত দিয়েছি ঘুমানোর জন্য, রাতে ঘুমাবা এবং দিনে সারাদিন কাজ করবা। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রাতের মধ্যে জেগে থাকে, ফজরের আগে ঘুমায়া যায়, সারাদিন ঘুমাইতেই থাকে। আছে না নাই? তার 12টার আগে ঘুম ভাঙে না, 1টার আগে ঘুম ভাঙে না। আরে মিয়া, রাতের বেলায় জাগে হলো কুকুরেরা, রাতের বেলায় জাগে হলো পেঁচারা, রাতের বেলায় জাগে হলো বাদুরেরা। এর মানে হচ্ছে তারা রাত জাগা প্রাণী। রাত জেগে তারা দিনে ঘুমায়। আর আপনি যদি রাত জেগে আপনি দিনে ঘুমান, অতিরিক্ত দিনে ঘুমিয়ে আপনি শরীরটাকে অলস বানিয়ে দেন, তাহলে একটা কুকুর এবং মানুষের মধ্যে কোনো পার্থক্যই থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন দিনের বেলায় কুকুরগুলো ঘুমায়, ওখানে ঘুমায়, ওখানে ঘুমায়, এখানে ঘুমায়,
সে কুকুরের মতো যদি আপনার বাসার ছেলেটাও ঘুমায় সারাদিন, তাহলে কুকুর এবং ছেলেটার মধ্যে কোনো পার্থক্যই থাকে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা নেন। কুকুর রাতে পাহারা দেওয়ার কারণে দিনে ঘুমায়। আপনি মানুষ, আপনি শ্রেষ্ঠ জাত, আপনি মানুষ, আপনি শ্রেষ্ঠ জাত, আপনি কেন ঘুমাচ্ছেন? আপনি কেন ঘুমাচ্ছেন? এটা ঘুমানোর সময় নয়, দিন হচ্ছে কাজের সময়। টুকটাক কাজ করবেন, অলসতায় থাকবেন। আমি অনেক মানুষকে দেখেছি তারা অলসতা পছন্দ করে না, কাজ না থাকলেও কাজকে বের করে নেয়। এমন মানুষ নাই? এরা হলো পরিশ্রমী, এদের জীবনটা আল্লাহ বারকত দেয়। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়াজাল্লান নাহারা মাআশা, এবং দিনের বেলায় তোমরা কাজকর্ম করবা, কাজকর্ম করার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের দিনের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন পরিশ্রম ফল লাভের অধিকার, যারা পরিশ্রম করবে তারা ফল পাবে। ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষের মধ্যে যারা চেষ্টা করবে, সাধনা করবে, রব্বুল আলামিন বললেন চেষ্টা সাধনার ফল আমি আল্লাহ দুনিয়াতেই তাদেরকে বুঝাইয়া দেব। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটা হাদিস আমরা অ্যাড করি। সময় তো সংক্ষিপ্ত, বলবো কেমনে? এত কষ্ট করে নোট করি, সারা রাত জেগে নোট করে নিয়ে আসি, আপনারা আসেন 1টার সময়, 1:10-এর সময়, তো কেমনে কি বলবো বলেন? এই যে নোটগুলো নিয়ে এসে আলোচনা ঠিকমতো শেষ করতে পারি না। আপনাদের মাথায় কি সেন্স নাই যে হুজুর আলোচনা শুরু করবে 12:30-এর কথা বলেছে, আপনারা কেন লেট করেন? যে কথাগুলো বলি এই কথাগুলো তো আপনি সব আলেমের কাছে পাবেন না। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আপনি কিভাবে সফল হবেন, আপনি সফল হবেন কিভাবে, এই সম্পর্কে আমার আলোচনা। আমি সফল হব এটার জন্য নয়, আর এই সমাজ চেঞ্জ হবে কিভাবে, এই বিষয়ে আমার আলোচনা। কিন্তু আপনাদের ভালো যদি আপনারা না বুঝেন, বলেন তো প্রিয় ভাইরা, আমি কি জোর করে বুঝাইতে পারবো? পারবো? আমার বুঝানোর দায়িত্ব। প্রিয় ভাইরা, একটু আপনারা দ্রুত আসবেন, দ্রুত আসলে আপনারা সহজভাবে আলোচনাগুলো শুনতে পারবেন, এবং আমারও ধারাবাহিকভাবে আলোচনা করতে ভালো লাগে। এবং দৌড়াদৌড়ি তো ভালো লাগে না, যে সময়ের দিকে তাকিয়ে আমি বারবার কিছু কিছু আলোচনা শুধু সাইড ফিরে যাই, এটা খুবই খারাপ বিষয়। এই জন্য আপনারা দ্রুত আসবেন। তো সংক্ষিপ্তভাবে একটা হাদিস অ্যাড করি। মিক্কাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর চেয়ে উত্তম খাদ্য আর নাই যে মানুষ নিজের হাতে উপার্জন করে। সুবহানাল্লাহ পড়ে। বিষ্ণু বললেন সবচাইতে উত্তম খাদ্য হচ্ছে সেই খাদ্য যেটা মানুষ নিজের হাতে উপার্জন করে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করেছেন। যত নবী এসেছেন কারো উপরে স্বনির্ভর ছিলেন না, প্রত্যেকটা নবী নিজে উপার্জন করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম বল্লম তৈরি করতেন। কি তৈরি করতেন? বল্লম, যেটা যুদ্ধের ময়দানে ব্যবহার হয়, সেটা তৈরি করে তিনি বিক্রি করে তার সংসার চালাতেন। করেন আল্লাহু আকবার। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করতেন, চাচা আবু তালিবের সাথে ব্যবসা করতেন, নবীরা ব্যবসা করতেন, নিজের হাতে উপার্জন করতেন। নিজের হাতে যেটা উপার্জন হয়ে যায় এটার মধ্যে যিনি বরকত রেখেছেন তিনি কে? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। কত সুন্দর নাম! ছেলে যদি আপনার হয় সাদ রাখবেন, অনেক সুন্দর একটা নাম, সাদ, খুবই সুন্দর একটা নাম আপনারা রাখবেন। হাতুড়ি দিয়ে কাজ করতে করতে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা এর হাত শক্ত হয়ে যায়। হাতুড়ি দিয়ে কাজ করতে করতে কামারের যেই কাজটা করতে করতে হাত শক্ত হয়ে যায়, হাতের মধ্যে দাগ কেটে যায়, হাত রক্তাক্ত হয়ে যায়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদের সাথে কর্মদন করার সময় যখন দেখতে পেলেন হযরত সাদের হাত ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, হযরত সাদের হাত শক্ত হয়ে গিয়েছে, লোহার মতো শক্ত, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের হাতটা টানলেন, টেনে বলেন সাদ তোমার হাতটা এদিকে দাও, তোমার হাতে আমি চুমু এঁকে দিলাম। সুবহানাল্লাহ। একজন পরিশ্রমী যার হাত শক্ত হয়ে গিয়েছে, দেখবেন যারা কষ্ট করে তাদের হাতটা শক্ত, মনে হয় লোহার মতো শক্ত, একটা থাপ্পড় দিলে আপনার গালের যে হাড্ডিগুলো আছে সব হাড্ডি লড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? তো যারা পরিশ্রম করে তাদের হাড্ডিগুলো শক্ত থাকে। তো বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের সাথে কর্মদন করলেন, হাত মিলালেন, সাথে সাথে দেখলেন যে হাতটা খুব শক্ত, সাথে সাথে মুসবা করলেন। কি করলেন? মুসবা করলেন। মুসবা করার পর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মদন করার পর দেখলেন হাতটা শক্ত। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে হাতটা নিলেন, হাতটা নিয়ে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদের হাতে চুমু আঁকলেন। চুমু এঁকে সাদকে বলেন সাদ শুনে নাও, যেই হাত পরিশ্রম করে, যেই হাত হালাল উপার্জনের জন্য ইনকাম করে, ওই হাত কখনো আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে কখনো নিক্ষিপ্ত করবে না। পারেন আল্লাহু আকবার। তাহলে যারা পরিশ্রম করে, প্রিয় ভাইরা, যারা হাড় ভাঙা পরিশ্রম করে, রোদের তাপে যারা পরিশ্রম করে, আল্লাহর কসম করে বলছি এই হাত কখনো জাহান্নামে যাবে না। এই হাত কখনো জাহান্নামে যাবে না যদি আপনি ইসলামটাকে মেনটেন করেন, নামাজ ঠিক মতো পড়েন। আপনার ওই পরিশ্রমের কারণে, অল্প আমলের কারণে আল্লাহ আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পারেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে শ্রমিকের হাত কি জাহান্নামে যাবে? যাবে?
দুনিয়াতে শ্রমিককে ছোট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে সম্মানিত করে দেব এবং তাদেরকে সম্মানিত করে আমি আল্লাহ তাদেরকে ধনীদের আগে তাদেরকে জান্নাতে সুযোগ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইসলাম শ্রমিককে 7টি অধিকার দিয়েছেন, বিস্তারিত নয়, শুধুমাত্র বলে যাচ্ছি। 1 নাম্বার, কথাগুলো ক্লিয়ার হয়ে নেন। শ্রমিক যারা আছেন এবং যারা গৃহস্থ আছেন, মালিক, কথাগুলো ক্লিয়ার হয়ে নেন। ইসলাম শ্রমিককে কমপক্ষে 7টি অধিকার দিয়েছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ রাখবেন। 1 নাম্বার, শ্রমিকের মজুরি সময় মতো প্রদান করতে হবে। শ্রমিকের দ্বারা কাজ করাইলেন, আজকে কাজ করাইলেন, কালকে করাইলেন, হুজুর বাকি নাকি ভাই বাকি পরে দিব, খবরদার এটা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘাম শুকানোর আগেই শ্রমিকের টাকা পরিশোধ করতে হবে। ঘাম যে শুকাবে সেই সুযোগ দেওয়া হবে না, কাজ শেষ সাথে সাথে তার টাকা পৌঁছায় দিবেন। কত টাকা তার ঠিক হয়েছে সে টাকা তাকে পৌঁছায় দিবেন। এটা হলো শ্রমিকের 1 নম্বর অধিকার। জোরে বলেন কয় নম্বর অধিকার? আরো জোরে কয় নম্বর? 1 নম্বর অধিকার হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাকে পরিশ্রম বুঝাই দিতে হবে। আর যারা এটা করবে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কিসের কাঠগড়ায়? আসামির কাঠগড়ায়। যে নবী উম্মতের জন্য দোয়া করতে করতে সেজদায় চলে যাবে, সেই নবী মামলা করবে কাদের বিরুদ্ধে? ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন হলো যে শ্রমিককে তার কাজ করার পরও সঠিক সময় মজুরি দেয় নাই, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা করবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে 7টা অধিকার। তারপরে মালিকের অধিকার আছে 7টা, তারপরে শ্রমিকের অধিকার আছে, মালিকের অধিকার আছে। যে বিষয়গুলো এনেছে আপনারা যদি দ্রুত না আসেন তাহলে এভাবে আমাকে বলতেও কষ্ট হয়। আমার তো এরকম দূরে আমারটা ঠান্ডা মতো আলোচনা করতে ইচ্ছা করে, কিন্তু আমাকে দ্রুত বেগে বলতে হয় কারণ সময় সংক্ষিপ্ত। আপনারা যদি একটু দ্রুত আসেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা আসেন একটু দ্রুত আসেন। দ্রুত যদি আসেন তাহলে আমি দ্রুত আলোচনাটা শুরু করতে পারবো। শুরুতে এসে দেখি যে মুসল্লি আছে 4-5 জন, 4-5 জন মুসল্লি এসেছে। তো 4-5 জন মুসল্লি দিয়ে কি আলোচনা করা সম্ভব? বলেন না কেন সম্ভব? আপনি একটু দ্রুত আসেন। আজান 12টা 15 হয়। আগে যাওয়ার কারণ হচ্ছে যেন আপনার তাড়াতাড়ি আসেন। তো 12টা 15 দিয়েও লাভ কি, আপনারা তো সেই একই সময় আসেন। মানে আপনারা খুব চালাক যে হুজুর 12টা 15 দিয়েছে কি হয়েছে, আমরা আগের টাইমেই যাবো। না, আপনারা চালাকি করে এটা করা যাবে না। সামনের জুমা থেকে রিকোয়েস্ট করছি, আমার দায়িত্ব হলো রিকোয়েস্ট করা, বাকিটা আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এই যে আমি যে বারবার জুমার নামাজে আগে আলোচনা শুরু করি, আপনারা লেটে আসেন, ভাবিয়েন না আল্লাহ ছাড় দিবে। অবশ্যই যতগুলো কথা ছেড়ে গিয়েছেন এই প্রত্যেকটা কথার জন্য আল্লাহর কাছে আপনাকে কঠিনভাবে জবাবদিহি করতে হবে। ওই জবাবদিহির ভয় যদি আপনার হৃদয়ে থাকে, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে দ্রুত ধাবিত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন, আমিন। এই শ্রমিকের বিষয়ে যে 7টি অধিকার এবং মালিকের অধিকার আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রমিকের প্রাপ্য যেটা হক আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর তৌফিক দান করবেন, আমিন। এবং আমাদেরকে আল্লাহ তাআলা পরিশ্রমী বানানোর তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অলসতা দূর করে পরিশ্রম করে সফলতার মানদণ্ডে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার তৌফিক দান করবেন, আমিন। আমিনও কয় না? আমিন। জোরে বলেন না আমিন। তাহলে আজকের আলোচনার বিষয় কি ছিল? হ্যাঁ, খালি শ্রমিক ছিল না? ইসলামের শ্রমিক